নমস্কার, কেমন আছেন সবাই? আর মাত্র ২ ঘন্টা পরেই পুরোনো বছরের শেষ এবং নতুন বছরের শুভ পদার্পণ। তাই একটু বাড়িতে মিষ্টি বানাচ্ছি। এই গোলাপ জামুনের প্যাকেটটা ডিমার্ট থেকে নিয়ে এসেছি। দাম পড়ে প্রায় ৳৫০। জল দিয়ে মেখে ড্রটাকে রেডি করছি। এই প্যাকেটটা দিয়ে জানেন মিষ্টিগুলো খুব তাড়াতাড়িও হয়ে যায়। এই প্যাকেট গোলাপ জামুন ব্যবহারের সুবিধাটাও খুব চটজলদি জানেন হয়ে যায়। বাড়িতে কোনো অনুষ্ঠান হোক কিংবা পুজো পার্বণ, আমি কিন্তু এই মিষ্টিটাই ব্যবহার করি। ভাবছি একটু বোঁদে বানাবো, যদিও আগে কখনো বোঁদে বানাইনি, এই প্রথমবার একটু ট্রাই করব। তাই একটি বাটিতে বেসন, অল্প একটু নুন এবং জল দিয়ে এই বোঁদের মিশ্রণটা তৈরি করি। মানুষের জীবন কতটা অস্থায়ী বলুন। এই কদিন আগে 2024-এর শুরু, আর আজ তার শেষ। আর 2 ঘন্টা পরেই নতুন বছরের শুভ পদার্পণ। এমনি করেই মানুষের জীবন থেকে সব কিছু চলে যায়, শুধু থেকে যায় স্মৃতির খাতায় যুক্ত হওয়া কিছু পাতা। অল্প একটু সোডা দিচ্ছি, দুধের মচমচে ভাবটা থাকবে। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। ঠিক এরকমই ব্যাটারটা বানাতে হবে। এই ফোঁটা ফোঁটা যে পড়ছে এইভাবেই। চলুন তাহলে গোলাপ জামুনগুলো এবার রাউন্ড শেপ করে নিই। দেখুন গোলাপ জামুনগুলো আমি ঠিক যেভাবে রাউন্ড শেপ করেছি এইভাবেই আস্তে আস্তে এবং সময় নিয়েই কিন্তু আপনাদের করতে হবে। এবং মনে রাখবেন এর গায়ে যেন কোনো ক্র্যাক না থাকে, তাহলে কিন্তু ভাজতে গিয়েই ভেঙে যাবে। ঠিক এরকম। চলুন, আমার প্রত্যেকটা হয়ে গিয়েছে। এবারে চিনির রসটা তৈরি করে নিই। প্রথমেই একটি প্যান বসিয়ে দিলাম এবং তাতে দিয়ে দিলাম 2 কাপ জল এবং তাতে দিয়ে দিলাম চিনি। গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পরে দেখবেন এরকম ফুটে উঠেছে। তাতে 4টে এলাচ দিয়ে দেবেন এবং দেখবেন চিনির রস রেডি হয়ে গিয়েছে। একটা কড়া বসিয়ে দিলাম এবং কড়ায় কিছুটা তেল ঢেলে দিলাম। যেমনগুলো ভাজার জন্য কিন্তু আমাদের খুব বেশি একটা গরম তেলের কোনো প্রয়োজন হবে না। হালকা একটু গরম হলেই তাতে কিন্তু গোলাপ জামুনগুলো আপনারা দিয়ে দেবেন আস্তে আস্তে এবং হালকাভাবে ভাজবেন। ভাজার সময় দেখবেন গোলাপ জামুনগুলো একটু হালকা ফুলে উঠেছে এবং এই সময় গ্যাসের ফ্লেমটা রাখবেন পুরো লোতে। এই গোলাপ জামুনগুলো কিন্তু অনেকটা ধৈর্য ধরে অনেকটা সময় নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু ভেতরে কাঁচা থাকবে এবং রস যাবে না। আমার গোলাপ জামুনের কালারটা চলে এসেছে, এইরকমই কালারটাই কিন্তু পারফেক্ট। তাই আমি সবগুলো তুলে নিচ্ছি। এই তেলেই আমি যেহেতু বোঁদে ভাজবো, ওই জন্য আমি একটা ছিদ্র বাটিতে কিছুটা বেসন নিয়ে এবং সেটাকে ঠিক এইভাবে আমি কিন্তু ছাড়ছি। দেখুন আস্তে আস্তে বোঁদেগুলো কিন্তু ফুলে ফুলে উঠছে এবং এটা একটু হালকা লো ফ্লেমে ভেজে নিতে হবে। হয়ে গিয়েছে বোঁদেগুলো ভাজা। চলুন একটা বাটিতে এগুলোকে তুলে নেওয়া যাক। ব্যাস, বোঁদে ভাজা এখন শেষ এবং এগুলোকে এখন দেবো রসে। একটা বাটিতে আমি বোঁদেগুলো ঢেলে নিচ্ছি এবং ঢেলে নেওয়ার পর এর ওপর দিয়ে দেখুন রস আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেইগুলো কিন্তু ঢেলে দিলাম। দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি যাতে রসগুলো ভালোভাবে বোঁদের ভেতরে ঢুকে যায়। এদিকে কিন্তু আমি আরও একটা রস বানিয়ে নিয়েছিলাম গোলাপ জামুনগুলো দেওয়ার জন্য এবং সেই রসটা ভালো করে ঠান্ডা করে তাতে আমি আস্তে আস্তে গোলাপ জামুনগুলো দিয়ে দিচ্ছি। যেগুলো শেপ এসেছে এবং যেগুলো শেপ আসেনি সেগুলো আমি পরে দিয়ে দেবো। গোলাপ জামুনটা ঢেকে দিলাম এবং এই বোঁদেটা কিন্তু আমি একটু নাড়িয়ে আবার ঢেকে দিলাম। ব্যাস, সকালবেলায় বোঁদে আমার রেডি। দেখুন গোলাপ জামুনগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবং বোঁদেগুলোর ভেতরেও কিন্তু খুব সুন্দরভাবে রস ঢুকে গিয়েছে এবং এখন খাবার পালা। একটি গোলাপ জামুন আমি নিয়ে দেখলাম, দেখুন ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং এখন খেয়ে দেখা যাক কত সুন্দর হয়েছে। না, সত্যিই খুব সুন্দর হয়েছে, অসাধারণ। এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন।